সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে আপনি যদি লং টাইম টিকে থাকতে চান, লং টাইম যদি এখান থেকে ইনকাম করতে চান, তাহলে দারুণ একটা ক্যাটাগরি রয়েছে, দারুণ একটা আইডিয়া রয়েছে, যেটা আপনাকে একদমই খুঁজতে হবে না। আমরা কিন্তু টপিকের জন্য অনেক পাগল হয়ে যাই যে আমরা আজকে কোন ধরনের ভিডিও বানাবো, কোন ধরনের ভিডিও বানাইলে সেটা খুব বেশি ভাইরাল হয়ে যাবে। তো আজকে এমন একটা ক্যাটাগরির কথা বলবো, আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশের খুবই ভাইরাল একজন মানুষ রয়েছেন, একেবারে সাদাসিধে একজন মানুষ রয়েছেন, রিফন মিয়া। রিফন ভিডিও, আই এম রিফন ভিডিও। তিনি কিন্তু 2018 সাল থেকে এই ফেসবুক ইউটিউব জগতে প্রচুর পরিমাণ ভিডিও বানায় এক টপিকে। দেখেন তিনি মাত্র এক টপিকে ভিডিও বানায়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হাজার হাজার ভিডিও তিনি বানিয়ে ফেলছে, মাত্র একটা টপিকে ভিডিও বানাচ্ছে। তিনি কোনোদিন এ পর্যন্ত টিপস দেন নাই যে ফেসবুকের ভিডিওতে এসে কিভাবে ফলোয়ার বাড়াবেন, কিভাবে ভিডিও ভাইরাল করবেন। এখন সচরাচর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা 2 দিন পরে এই ধরনের টিপস দেওয়া শুরু করে, কিন্তু রিফন ভাই এই ধরনের কোনো টিপস দেয় নাই। দেখেন, একদম 2018 থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন তিনি একটা করে ভিডিও দেন, আর তাও মাত্র এক ক্যাটাগরি। আপনারা যদি তার ভিডিও না দেখেন, তার ফেসটা একটু রিভিউ করে দেখে আসবেন ভাই। এই মানুষটা প্রত্যেক দিন একটা ভিডিও বানাচ্ছেন লাইফ স্টাইল। তার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো 100% লাইফ স্টাইল ব্লগ ভিডিও, মানে লাইফ স্টাইল। এই মানুষটা তার প্রতিদিন কী কাজ করতেছে না করতেছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, শুধুমাত্র এই বিষয়কে নিয়ে তিনি ভিডিও বানাচ্ছেন। এখন যে কোনো মানুষ যদি লাইফ স্টাইল নিয়ে ভিডিও তৈরি করা শুরু করে দেয়, তাহলে কি সে ভাইরাল হয়ে যাবে? না, সে মুহূর্তে ভাইরাল হয়ে যাবে না। সোশ্যাল মিডিয়াতে কেউ মুহূর্তে ভাইরাল হয় না, সময় লাগে, পরিশ্রম করা লাগে, কৌশল টেকনিক বোঝা লাগে। রিপন মিয়ার ভিডিওগুলো শুধুমাত্র অনেকে দেখেন, আমিও দেখি, তবে আমি আপনাদের সাথে একটু ব্যতিক্রম দেখি। আমি আপনাদের সাথে একটু ভিন্ন রকমভাবে ভিডিওগুলোকে পর্যালোচনা করি, যেটা আপনারা হয়তোবা করেন না। রিপন মিয়া যে সমস্ত ভিডিওগুলো তৈরি করে, যেমন আমি ব্লগ ভিডিও তৈরি করলে সেই সময় দেখা যাচ্ছে যে আমি ভিডিওতে কথা বলা শুরু করে দিই, বিভিন্ন জায়গা দেখাই, কিন্তু রিপন মিয়া সেটা করে না। তিনি ভিডিওতে দেখাই কোনো ভিডিও তিনি তৈরি করেন না। তিনি লাইফস্টাইল ভিডিও বানান এই কারণে, তিনি শর্ট নেন। যে তিনি হাঁটতেছেন, সেখান থেকে 10 সেকেন্ডের একটা শর্ট নিলেন। তিনি দাঁত ব্রাশ করতেছে, সেখান থেকে তিনি 10 সেকেন্ডের একটা শর্ট নিলেন। এরপরে তিনি লুঙ্গি পরে হাঁটতেছে বা তিনি কিছু একটা খাচ্ছেন, মানে তার যে লাইফ স্টাইল, আজকে দিনে তিনি কী কী করতেছেন না করতেছেন, এই সমস্ত বিষয়গুলোকে তিনি শর্ট নেন। তার যে ক্যামেরাম্যান রয়েছে, সেই ক্যামেরাম্যান অনেক দক্ষ, কিন্তু দেখেন একজন ক্যামেরাম্যান ভাই যাহাতা ব্যাপার না। রিফন ভাইয়ের যে ক্যামেরাম্যান রয়েছে, সেই ক্যামেরাম্যান দক্ষ না হতো, আজকে কোনো অবস্থায় রিফন ভাই এই জায়গায় আসে না। ক্যামেরাম্যানে ভালো করে অ্যানালাইসিস করে যে কোথায় থেকে তার ভিডিওটা শ্যুট নিবে, কিভাবে ভিডিওটা শ্যুট নিবে, এইখানে এই জায়গাটার ভিতরে কত সেকেন্ড ভিডিওটা শ্যুট নিবে, এইভাবে তার একটা ভিডিওর ভিতরে 50টা জায়গা দেখানো হয়েছে মাত্র 1 মিনিটের একটা ভিডিওতে। আশ্চর্য হয়ে যাবে। এ পর্যন্ত কোনোদিন এমন জাতীয় ভিডিও বানাইছেন? আমার মনে হয় না যে বানাইছেন। 50টার উপরে শর্ট নে, শুধু একটা ব্লগ ভিডিওতে 1-2 মিনিটের একটা ভিডিও বানাইতে। আর আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে আধা ঘন্টা 1 ঘন্টা শেষ করে দিচ্ছি। তার ভিডিওগুলো রিচে যাওয়ার অনেক কারণ রয়েছে, ভাইরাল হওয়ারও অনেক কারণ রয়েছে। যে ভিডিওগুলোতে অনেক কিছু পরিবর্তন আসে। 5 সেকেন্ড করে করে তিনি ভিডিও শ্যুট নেয়, তাহলে কত, মানে 1 মিনিট 2 মিনিট সময় হইতে তার কতকগুলো ভিডিওর প্রয়োজন রয়েছে। দেখেন, তিনি হাঁটতেছে, হাঁটা শুরু করছে, সেখান থেকে 5-6 সেকেন্ডের একটা শর্ট নিল। আবার আরেক দিকে হাঁটা শুরু করছে, সেখান থেকে 5-6 সেকেন্ডের শর্ট নিল। কিছু খাচ্ছে, এখান থেকে 5-6 সেকেন্ডের একটা শর্ট নিয়েছে। দেখেন এইভাবে ভিডিওগুলোকে সাজায়, সাজানোর পরে রাত্রেবেলায় বসে মোবাইল ফোনটাকে সামনে এনে মোনাজাত ধরার মতো করে আস্তে করে ভয়েসগুলো চালু করে দেয়। তিনি তার ভিডিওতে ভয়েস দেন। সারাদিন আপনি কত জায়গায় যাচ্ছেন, কত জায়গায় আপনি বেড়াচ্ছেন, কত না কি করতেছেন। আপনার যে এই যে লাইফ স্টাইলটা রয়েছে, একদিনে মিনিমাম আপনি কত জায়গায় যান, কত কিছু খান, কত জায়গায় আড্ডা দেন, দেন না ভাই? কত জায়গায় আড্ডা দেন। তাহলে কোনো একটা মানুষকে দিয়ে বা আপনার পাশে যে বন্ধুটা রয়েছে সেটাকে দিয়ে আপনি 5-10 সেকেন্ড করে আপনি এই ভিডিওগুলো তৈরি করে নেন না। এটা তো আর কেউ, আপনি যাতে কথা বলতেছেন না, কেউ লজ্জা পাবে না।
যদি কোনো ভিডিওর সামনে আপনি কথা বলেন, কোনো কিছু দেখান, তাহলে অনেকেই আছে লজ্জা পায়। আপনি তো এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। যে আপনি একটা জায়গায় গিয়েছেন, সেখানে মানুষে মনে করতে ছবি তুলতেছেন, মানে এমনভাবে ভিডিও তৈরি করবেন যেখানে তো আপনার কোনো কথাই বলতেছেন না, তাহলে মানুষে মনে করবে যে আপনি ছবি তুলতেছেন। এভাবে আপনি 10-5 সেকেন্ড করে করে প্রথম অবস্থায় আপনি 10টা ছোটো ছোটো ব্লগগুলো নেন, 10টা নেন প্রথমে। প্রথমে আপনি 50-100টা নেওয়ার দরকার নেই। যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনি নিজে খুঁজে নেবেন এগুলা। এই কারণে প্রথমে আপনি 5টা নেন কিংবা 10টা নেন। 5-10টা এরকম ছোটো ছোটো যে সমস্ত ব্লগগুলো রয়েছে, এগুলো 5-10টা করে নেন। 5-10টা করে নেওয়ার পরে আপনি নিজেই দেখবেন যে এইগুলাকে আপনি উলট পালট করে যখন 1 মিনিটের একটা ভিডিও বানাবেন, এরপরে ভিডিওটাতে যখন ভয়েস দিবেন, ভিডিওটা সত্যি অসাধারণ লাগবে। একজন মানুষ যখন আপনার ভিডিওটা দেখা শুরু করবে, একটু পর পর যখন জায়গা পরিবর্তন হবে, আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। খুবই ভাইরাল হবে এই ধরনের ভিডিওগুলো। আর আপনি টপিক নিয়ে চিন্তা করা লাগবে না কোনোদিন। সোশ্যাল মিডিয়াতে যারা আসছে কাজ করার জন্য বর্তমানে ভাই, প্রত্যেকেরই মাথার ভিতরে এই একটা টেনশন সবসময় কাজ করে যে আমি কোন ধরনের ভিডিও বানাবো, কী ভিডিও বানাবো, বা আমি কোন জায়গায় গিয়ে ভিডিও বানাবো। এই ধরনের প্রচুর পরিমাণ আপনার মাথার ভিতরে টেনশন আসবে, আইডিয়া আসবে, ঘুরপাক খাবে, কী করবেন না করবেন এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে। এই কারণে বলতেছি ভাই, লাইফস্টাইল ব্লগ স্টার্ট করে দেন। লাইফস্টাইল ব্লগ, একটা লাইফস্টাইল ব্লগ আপনি যেখানে থাকেন, যে কোথাও থাকেন, তাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনি যেখানে থাকেন না কেন, আপনি সেইখানে থেকেই কিন্তু আপনি লাইফস্টাইল ব্লগ আপনি চালু করে দিতে পারবেন। আজকের পর থেকে সিদ্ধান্তটা নিতে পারেন ভাই। কারণ হচ্ছে যে লাইফস্টাইল ব্লগ নিয়ে বর্তমানে যারা ব্লগ ভিডিও বানাচ্ছে, শর্ট শর্ট করে করে ব্লগগুলোকে নিয়ে তারা প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে। আশা করতেছি আপনিও ভাইরাল হতে পারবেন, ইনকামও করতে পারবেন। ভিডিওগুলো অরিজিনাল হবে, লং হবে। আশা করি বুঝতে পারছেন, ইনকামের একটা রাস্তা দেখাই দিলাম। যদি ভালো লাগে এই কাজটা করতে পারেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন কোন ধরনের ভিডিও আপনারা আশা করতেছেন। সাইফুল ভাই কোন ধরনের ভিডিও আপনার জন্য নিয়ে আসবো, যেটা দেখে আপনারা উপকৃত হবেন সেই বিষয়টা কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদের কমেন্ট দেখে সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো পরবর্তীতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।